জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। আমি এখন বৃন্দাবন ধাম তার একটি বৃক্ষতলে বসে আছি। এটা যমুনার তীর। প্রতিদিনকার মতো আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনায় ব্রতী হয়েছি। আজকের একটা প্রসঙ্গ খুব সুন্দর। নিত্যানন্দ প্রভুর বৃন্দাবনে বাস কেমন ছিল। আমরা জানি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 32 বছর বয়সে নবদ্বীপে। তার আগে উনি বৃন্দাবনেও ছিলেন। সেই সময় তিনি বৃন্দাবনে কেমন ছিলেন এ বিষয়টা আমরা শাস্ত্র থেকে জেনে নেব। এর জন্যে আমরা সাহায্য নিয়েছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদি খণ্ড 8ম অধ্যায় 203 থেকে 209 নম্বর পয়ার। আমাদের প্রতিদিনকার আলোচনায় আপনারা যদি প্রতিদিনকার শ্রোতা হন, একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা শাস্ত্রের সিদ্ধান্তের বাইরে বা শাস্ত্রের বাইরে কোনো কথা আলোচনা করি না। কারণ শাস্ত্র বিনে ভক্তি লাভ হবে না। শাস্ত্র অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে ভক্তি লাভ আমরা অবশ্যই করব এবং ভগবান পাওয়া একেবারে নিশ্চিত। এই জন্যে আমাদের মহাজন বলছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আসুন আমরা চৈতন্য ভাগবতের আদিখণ্ড 8ম অধ্যায় 203 থেকে শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয়। 203 নম্বর পয়ারে কি বলছেন? এই মতো ভ্রমী নিত্যানন্দ রায় সারা দক্ষিণ ভারত নিত্যানন্দ প্রভু ঘুরলেন, চারিদিকে দক্ষিণ পশ্চিম সমস্ত ভারতে ঘুরলেন। এই মতো তীর্থভ্রমী নিত্যানন্দ রায় পুনর্বার আসিয়া মিলিলা মথুরায়। নিরবধি বৃন্দাবনে করেন বসতি নিত্যানন্দ প্রভু। কৃষ্ণের আবেশে না জানেন দিবারাত্রি। দেখুন অবস্থাটা কেমন নিত্যানন্দ প্রভুর। আহার নাহিক কদাচিৎ দুগ্ধপান। আহার নাহিক কদাচিৎ দুগ্ধপান। সেই অযাচিত যদি কেহ করে দান। অযাচিত বৃত্তি যদি কেউ একটু দুধ দেয় তাহলে সেটা নিত্যানন্দ প্রভু গ্রহণ করতেন, না হলে সবসময় কৃষ্ণের আবেশে কাটিয়ে দিতেন। আসলে আবেশটাই হচ্ছে মেন কথা, যার জন্য আমাদের বলা হয়েছে শাস্ত্রে, ভাবেই বিদ্যতে দেব, ভাবেই বিদ্যতে দেব। যাই হোক, এদিকে নবদ্বীপে গৌরচন্দ্র আছে গুপ্তভাবে, ইহা নিত্যানন্দ স্বরূপের মনে জাগে। নিত্যানন্দ বুঝতে পারছেন যে মহাপ্রভু নবদ্বীপে আছেন। আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে যবে, আমি গিয়া করিমু আপন সেবা তবে। এই মানসিক করি নিত্যানন্দ রায় মথুরা ছাড়িয়া নবদ্বীপে নাহি যায়। কেন যাচ্ছেন না? আগে মহাপ্রভু মানে ভাই চৈতন্য গৌরহরি তার নিজের ঐশ্বর্য প্রকাশ করবে, তারপর আমি যাব। নিরবধি বিহরয়ে কালিন্দীর জলে, এই যমুনায়, সেই যমুনার তীরে আমরা বসে আছি। কালিন্দী মানে যমুনা। নিরবধি বিহরয়ে কালিন্দীর জলে, শিশু সঙ্গে বৃন্দাবনে ধুলা খেলা খেলে। তাহলে কি করছেন নিত্যানন্দ প্রভু?
মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের আগে সারা ভারতবর্ষ পর্যটন করে ভ্রমণ করে উনি এসে মথুরায় বাস করছেন, যে কখন মহাপ্রভু নিজের ঐশ্বর্য প্রকাশ করবেন নবদ্বীপে, তারপরে আমি নবদ্বীপে যাব। তো এইখানে যা আমরা পেলাম, খুব একটা বাচ্চা সুলভ বালক সুলভ আচরণ করে তিনি এই বৃন্দাবন ধামে বাস করছেন। এটা আমরা জানলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত আদিখণ্ড অষ্টম অধ্যায়ের 203 থেকে 209 নম্বর পয়ার 209 নম্বর পয়ার পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।